সিপিআই এম এর গঠনতন্ত্রের পার্ট শেষ অংশ, পার্টির আদর্শিক সংগ্রাম ও ভবিষ্যৎ রূপরেখা। লাল সেলাম বন্ধুরা, আজকে আমরা সিপিআই এম এর গঠনতন্ত্রের সপ্তম পর্বে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমরা মূলত পার্টির আদর্শিক সংগ্রাম, রাজনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি হবে পার্টির কৌশল, লক্ষ্য এবং সামগ্রিক দিকনির্দেশনার উপর ভিত্তি করে। সিপিআই এম এর আদর্শিক সংগ্রাম আজও অটুট, এবং এটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এক অবিচলিত যাত্রা। একদিকে যেখানে শোষণ এবং নিপীড়নের শক্তি শক্তিশালী হচ্ছে, অন্যদিকে সিপিআই এম তার আদর্শিক শক্তি ও সংগ্রামকে অব্যাহত রেখেছে। আজকের আলোচনা তিনটি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত। ১. আদর্শিক সংগ্রামের মূল দিক। ২. বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সিপিআই এম এর অবস্থান। ৩. ভবিষ্যতের রূপরেখা ও পরিকল্পনা। ১. আদর্শিক সংগ্রামের মূল দিক। মার্ক্সবাদ লেনিনবাদ। সিপিআই এম এর ভিত্তি। সিপিআই এম এর আদর্শিক সংগ্রামের ভিত্তি মার্ক্সবাদ লেনিনবাদ। এটি কমিউনিস্ট আন্দোলনের একটি মৌলিক তত্ত্ব যা সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথ দেখায়। মার্ক্সবাদ আমাদের শেখায়, সমাজে শোষণ শুধুমাত্র ঐতিহাসিকভাবে একটি সিস্টেম নয়, এটি শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে ধ্বংসযোগ্য। ১. শ্রেণী সংগ্রাম। সমাজে দুই ধরনের শ্রেণী, শোষক শ্রেণী, পুঁজিপতি, এবং শোষিত শ্রেণী, শ্রমিক, কৃষক। শ্রেণী সংগ্রাম হল ইতিহাসের মূল ভিত্তি। শোষণমূলক ব্যবস্থা ধ্বংস করার জন্য শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তোলাই একমাত্র উপায়। ২. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মার্ক্সবাদ লেনিনবাদ অনুসারে আমাদের লক্ষ্য হল এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, যেখানে শ্রেণীভেদ থাকবে না। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কাঠামো পরিবর্তন করে জনগণের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করতে হবে। ৩. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। ধর্মীয় বিভাজন জনগণের মধ্যে হানাহানি সৃষ্টি করে। সিপিআই এম বিশ্বাস করে, ধর্মের ভিত্তিতে রাজনীতি এবং বিভাজন বিপজ্জনক। ধর্মীয় উন্মাদনা এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সর্বদা সংগ্রাম করব। ৪. নারী মুক্তি। নারী সমাজের অর্ধেক শক্তি, তাদের অধিকার এবং সম্মান রক্ষা করতে হবে। সিপিআই এম এর আদর্শ হল নারী পুরুষের সমান অধিকারের ভিত্তিতে একটি সমাজ গঠন করা। ৫. জনগণনির্ভর আন্দোলন। জনগণই মূল শক্তি, এবং জনগণের মধ্যেই পার্টির আদর্শিক সংগ্রাম ও রাজনৈতিক সংগ্রাম গড়ে উঠবে। সিপিআই এম জনগণের জন্য আন্দোলন চালিয়ে যাবে, তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। ২. বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সিপিআই এম এর অবস্থান। আজকের দিনেও রাজনৈতিক চ্যালেঞ্জগুলি সিপিআই এম এর সামনে উপস্থিত। আমাদের সংগ্রাম নতুন মাত্রা গ্রহণ করেছে, এবং সেগুলির বিরুদ্ধে আমাদের কৌশল ও প্রতিরোধ ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পুঁজিবাদী শোষণ। পুঁজিবাদী শোষণ একটি বড় সমস্যা, যেখানে সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। শ্রমিকদের অধিকার এবং কৃষকদের স্বার্থের বিরুদ্ধে এক চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে। সরকারের ভূমিকা। বর্তমান সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে, যার ফলে শোষণ এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং সামাজিক আন্দোলনগুলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। সাম্প্রদায়িকতা। ধর্মের নামে বিভাজন সারা দেশে ছড়িয়ে পড়েছে। সরকার ধর্মীয় বিভাজনকে কাজে লাগাচ্ছে জনগণের মনোযোগ সরিয়ে নিয়ে যেতে। সিপিআই এম এর বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি সবসময়ই একত্রিত হয়ে জনগণকে বিভক্ত করতে চায়। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেসরকারীকরণ। প্রধান সমস্যা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বেসরকারীকরণ। সাধারণ মানুষের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রায়ই আকাশছোঁয়া হয়ে উঠছে। আমাদের অবস্থান। কৃষকদের জমি অধিকার, ঋণ মকুব এবং ন্যায্য মূল্য দাবির জন্য সিপিআই এম লড়াই চালিয়ে যাবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি, চাকরির নিরাপত্তা এবং শোষণমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলবে। সমাজে সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় বিভাজনকে রুখে দাঁড়ানো হবে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবার জন্য সমান অধিকার এবং বেসরকারীকরণ বিরোধী আন্দোলন চালানো হবে। ৩. ভবিষ্যৎ রূপরেখা এবং পরিকল্পনা। আদর্শিক শিক্ষা ও প্রশিক্ষণ। সিপিআই এম সদস্যদের আদর্শিক শিক্ষা দেওয়া এবং রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়মিত কর্মশালা, আলোচনা সভা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সদস্যরা আরও দক্ষ হয়ে উঠতে পারে।
গণ আন্দোলন শক্তিশালী করা। আগামী দিনে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক এবং মহিলাদের নিয়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। গণসংগ্রাম এবং রাজনৈতিক আন্দোলনগুলি পার্টির লক্ষ্য এবং আদর্শের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন জনগণের অধিকারের সুরক্ষা। সিপিআই এম ভবিষ্যতে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং অন্যান্য সামাজিক আন্দোলনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জনগণের অধিকার রক্ষায় সরকার এবং শোষক শ্রেণীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে। তরুণদের নেতৃত্বে আনা। তরুণদের সংগঠন এবং নেতৃত্বে আনতে হবে, কারণ তারা আমাদের ভবিষ্যৎ। ছাত্র ও যুব সমাজকে পার্টির আদর্শে সজ্জিত করে তাদের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত করা হবে। বিশ্ব রাজনীতির সাথে সম্পর্ক। সিপিআই এম এর ভবিষ্যৎ কৌশল আন্তর্জাতিক আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য কাজ করা হবে এবং আন্তর্জাতিক পার্টি এবং আন্দোলনের সাথে সহযোগিতা বাড়ানো হবে। বন্ধুরা, সিপিআই এম এর আদর্শিক সংগ্রাম এবং ভবিষ্যৎ রূপরেখা আমাদের সমাজের জন্য এক নতুন দিশা। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, একটি সমাজতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট। আমাদের সংগ্রাম চলবে, এবং একদিন সমাজের সমস্ত শোষণ এবং বৈষম্য শেষ হবে। গঠনতন্ত্রের পর এবার কমিউনিস্ট ম্যানিফেস্টো। বামপন্থী আদর্শের ভিত্তি গড়ে তোলার পথে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। আমাদের পরবর্তী অডিও প্রকাশনা হতে চলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের যুগান্তকারী রচনা। এই গ্রন্থ শুধু একটি বই নয়, এটি শ্রেণী সংগ্রামের মশাল, পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর লড়াইয়ের আদর্শিক দিশা। আজকের পৃথিবীতে যেখানে শোষণ অন্যায় অব্যাহত, সেখানে কমিউনিস্ট ম্যানিফেস্টো বার্তা আরও বেশি প্রাসঙ্গিক। খুব শীঘ্রই শুনতে পাবেন আমাদের অডিও আকারে এই ঐতিহাসিক রচনা। শোনার জন্য প্রস্তুত হন। বিপ্লবী চিন্তাকে আরও গভীরে ছড়িয়ে দিন। ধন্যবাদ। লাল সেলাম।